নমস্কার সবাইকে। শুভবিবাহের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। সুধা কিন্তু এখনও পর্যন্ত তেজের অপেক্ষা করে যাচ্ছে। ওদিকে মেচকা তেজের মাকে বলছে, বাবা তোমার কাছে তো দেখছি তোমার ছেলের থেকে বৌমা বেশি প্রিয়। বলে না আসলের থেকে সুদ একটু হালকা মিষ্টি। তেজের মা বলছে, আমি এসব সুদ আসল কিচ্ছু বুঝি না গো। আমি শুধু এইটুকু বুঝি যে সুধা আমার নিজের মেয়ে, নিজের মেয়ের মতো। পাশ থেকে ঝুম্পা দাঁড়িয়ে সমানে মুখটা বেঁকিয়ে যাচ্ছে, যার যেরকম নেচার আর কি। বলছে, আমার মেয়ের দিকে আমি কাউকে আঙুল তুলতে দেবো না। ঠাম্মির দিকে তাকিয়ে বলছে। ঠাম্মি বলছে, তোমরা সবাই কিন্তু আমাকে ভুল বুঝছো। কি ভাবছো যে এই প্রশ্নটা করতে আমার বুক ফেটে যায়নি? ঠাম্মি বলছে, তার পেছনে একটা কারণ ছিল। তখন তরিতা আসে, বলছে, কি কারণ ঠাম্মি? দিদিভাই লাগাতার দাদাভাইকে ফোন করে যাচ্ছে, কিন্তু দাদাভাই ফোনটাই তুলছে না। সকাল থেকে মুখে একটা দানা পর্যন্ত দেয়নি, আর তোমরা প্রশ্ন উত্তর নিয়ে পড়ে আছো। এত বড় একটা সুখবর তোমরা কেউ ভালোভাবে নিতে পারলে না? আমাকে ক্ষমা করো ঠাম্মি, এবার আমি বলতে বাধ্য হচ্ছি যে এবার তুমি ভুল। তরিতা বলছে, কত কি হতে পারে ঠাম্মি, মিরাকেলও তো হতে পারে, দাদাভাইয়ের রিপোর্ট তো ভুলও হতে পারে। তেজের মা বলছে, মা আপনি ক্ষমা চান বা না চান, আমাদের উচিত যে বৌমার কাছে ক্ষমা চাওয়া। সবাই মিলে রিকোয়েস্ট করছে ঠাম্মিকে যাওয়ার জন্যে। এবার ঠাম্মি যখন বিছানা থেকে নামছেন, তখন ঠাম্মির কাছে একটা ডায়েরি ছিল, সেই ডায়েরির থেকে সেই ফটোগুলো পড়ে যায়, যে এই ফটোতে সার্থক আর সুধাকে একসাথে দেখা যাচ্ছে, যখন সুধাকে কিডন্যাপ করে নিয়ে গেছিলো আর খুব কাছাকাছি গিয়ে সুধাকে টর্চার করছিল। এগুলো দেখে তেজের মা আর বাকিরা সবাই অবাক হয়ে যায়। তেজের মা বলছে, এসব কি? তখন ঠাম্মি বলছে, এসব আমি আগে থেকেই জানতাম, শুধু বাড়ির বউয়ের সম্মান বাঁচাতে আমি এগুলোকে আড়াল করেছিলাম, তাই আমি কাউকে কিছু জানাইনি। মেচকা তখন বলছে, কি হলো, মুখে তো খুব খই ফুটছিল, এবার দেখলে তো আমি ভুল কিছু বলিনি। ঝুম্পা বলছে, ও মাই গড, এক্স হাজব্যান্ডের সাথে ইন্টিমেট ফটোস। তেজের মা বলছে, এটা হতে পারে না, কিছুতেই হতে পারে না। ওদিকে ইমন তার ডার্টি গেম সাজাতে শুরু করে দিয়েছে। একজন ছেলের সাথে তার অফিসে ডেকেছে একজন ছেলেকে, সে ল্যাপটপ নিয়ে একদম রেডি। বলছে, সব রেডি তো, মানে সুধা কিছু বুঝতে পারবে না তো? ও বুঝতে পারবে না তো যে ওর হাজব্যান্ডের সাথে কথা বলছে না? তখন ছেলেটা বলছে, একদমই নয়, এখন এআই সিস্টেম এসে গেছে। এআই সিস্টেমের দ্বারা, মানে এআই টেকনোলজিতে এখন যে কোনো মানুষের ফেস ভয়েস পুরো নিখুঁতভাবে রিপ্লেস করা যায়। আর এই খেলাটাই খেলবে এখন ইমন। তেজের ফোনটা সঙ্গে করে নিয়ে এসছে, সেই ফোন থেকে ভিডিও কলিং করবে এখন সুধাকে। সুধার ফোনে ভিডিও কলিং আসে, আর তরিতাও দেখে। তরিতা তখন সবাইকে ডাকে, মা ঠাম্মি দেখুন, দাদাভাই ফোন করেছে, ভিডিও কলিং করেছে। তখন সুধা ফোনটা রিসিভ করে। তেজ, তেজ তুমি কোথায়? তুমি কখন ফিরবে? বলে, আমি আর ফিরবো না। বলে, মানে? বলে, আমি আর ওই বাড়িতে ফিরবো না। বলে, কেন? বলে, কেন প্রশ্নটা তুমি নিজেকে করো, তুমি খুব ভালো করেই জানো যে কেন। এত কিছু ঘটে যাওয়ার পরে আমি ওই বাড়িতে ফিরবো কি করে? তুমি আমাকে ঠকিয়েছ। আমি তোমার সাথে এক ঘরে আর এক ছাদের নিচে কিছুতেই থাকতে পারবো না। আমি এই শহর ছেড়ে চলে যাচ্ছি। তাছাড়া রিপোর্টে আছে আমি কোনোদিনও বাবা হতে পারবো না। সুধা বলছে, রিপোর্টটা ভুল তেজ, কারণ তুমি আমাকে বিশ্বাস করো, আর সবথেকে বড় প্রমাণ তো আমি নিজে, দেখো আমি তো মা হতে চলেছি। তখন বলছে, আমাদের মধ্যে তো স্বামী স্ত্রীর সম্পর্কই হয়নি কখনো, তাহলে আমি বাবা হব কি করে, তুমি মা হবে কি করে? তখন সুধা সাইডে গিয়ে বলছে, তেজ, একবার নয় একাধিকবার আমরা কাছাকাছি এসেছি, তাহলে তুমি এই কথাটা কি করে বলতে পারো? তখন বলছে, তুমি আমাকে ঠকিয়েছো, তুমি মিথ্যে কথা বলছো, এই বাচ্চা আমার না, আমি এর দায় নিতে পারবো না, আমি এই শহর ছেড়ে চলে যাচ্ছি। ঝুম্পা বলছে, দেখলে তো, দাদাভাই তো বলছে বেবি নাকি ওনারই নয়। মেচকা বলছে, শুনলে তো, আমি নাকি হালকা নিজের মতো সবাইকে ভাবি, তাহলে তোমার নাতি নাতি কি বলছে? সেও তো একই কথা বলছে। বলছে, এরপর যখন গোটা সমাজ মানে ছিছি করবে, তখন তোমরা সবাই কি করবে? এখন আমাকে চুপ করিয়ে কি হবে? সুধা তাও জিজ্ঞাসা করছে তেজকে, কি হয়েছে তেজ, বলো, আমাকে বলো। তখন তেজ বলছে, তুমি যদি ওই বাড়িতে থাকো তাহলে আমি ওই বাড়িতে ফিরবো না। সুধা বলছে, তুমি যদি আজ ভোরের মধ্যে না ফেরো তাহলে এসে কিন্তু আমায় আজ আর দেখতে পাবে না। যেটা শুনে বাড়ির সবাই অবাক হয়ে যায়। এরপরে তেজকে আরও কিছু বলতে গেলে তেজ ফোনটা কেটে দেয়। সুধা তেজ তেজ বলে চিৎকার করছে। ঝুম্পা মনে মনে বলছে, বসু মল্লিক পরিবারের একদম আইডিয়াল বউ হতে চেয়েছিলে না তুমি, এবার এই পরিবারে তোমার ঠাঁই হবে না। এদিকে ইমন বলছে, এত সহজে কাজটা হয়ে গেল আমি তো ভাবতেই পারিনি। সুধা বুঝতেই পারল না যে তুমি তেজ সেজে কথা বললে এতক্ষণ ধরে। বলছে, এটাই তো এআই এর কামাল ম্যাডাম, এরভাবে বলছে। বলছে, আসল কামালটা তো আমি করেছি। বলছে, আজ সুধা আর তেজের গল্পের দি এন্ড। এদিকে তেজের কিন্তু রিপোর্ট হয়ে গেছে, এবার তেজ হাতে রিপোর্ট চাইছে। বলে, রিপোর্টটা তো এখন আমি আপনাকে দিতে পারবো না, রিসেপশনিস্ট বলছে, ওটা সকালবেলা ডক্টর দিয়ে এসে সাইন করবে তারপর। বলে, ওনাকে বলুন এক্ষুনি সাইনটা করে দিতে, আমার লাইফের এত বড় দিন আজকে, আমি আপনাদের এই ভুল রিপোর্টের জন্য আমি সময় নষ্ট করছি, আর আপনি বলছেন আসতে পারবে না, মানে আমাকে অ্যাড্রেসটা দিন, আমি এক্ষুনি যাব ওনার কাছে, ওনাকে তো জবাব আজকে দিতেই হবে।
ওদিকে সুধার মাথাটা ঘুরে উঠলে সবাই মিলে ধরে ধরে তখন চেয়ারে বসায়। তখন সুধা বলছে তেজ এমনটা কিছুতেই করতে পারে না আমার সাথে। তখন মেচকা বলছে তেজ তো ভিডিও কলিংয়ে সবার সামনে বলেই দিল, তাও বলছো করতে পারে না? বলে না না, কিছুতেই করতে পারে না। বলছে তোমার এই গুণাবলী তেজের জানা ছিল না, তাই ভালো ব্যবহারটা করতো। ওই ছবিগুলো এনে এবার সুধাকে দেখাচ্ছে। সুধা বলছে না না, আপনারা ভুল বুঝছেন, এসব এরকমটা কিছুই নয়। আর ঝুম্পা আর মেচকা তো আগুনে ঘি ঢালছে, তাদের আর কি কথা বলা যাবে, যেটা স্বভাব তাদের আর কি। উল্টোপাল্টা কথা বলার সীমা পার করে দিয়েছে। বলছে তোমরা যে আর কি করেছো ভগবানই জানে। তরিতা তখন ঝুম্পাকে কষে একটা চড় মারে। মেজমা বলছে ঠিক হয়েছে, কিন্তু তেজের মা কিন্তু চুপ করে গেছে। তরিতা বলছে এত বড় আস্পর্ধা তোমার, তুমি দিদিভাইকে এই কথাগুলো কি করে বললে? একদম সতী সাজার চেষ্টা করবে না, তুমিও কিন্তু অনেক কাণ্ড ঘটিয়েছো, সেই জন্য চুপ করে থাকো। তেজের মা এবার বলছে যে সুধা, তেজ এগুলো কি বলছে? তাহলে কি এতদিন ধরে তোমাকে বিশ্বাস করে আমরা ভুল করলাম? ঠাম্মি বলছে সত্যি কি মিথ্যা কি আমি তো কিছুই বুঝতে পারছি না, আমার সবকিছু গুলিয়ে যাচ্ছে। তেজের মা বলছে সুধা তুমি চুপ করে কেন আছো? বলছে যে একজন মাই জানে যে তার গর্ভে কার সন্তান, তুমি বলো সত্যিটা কি। সুধা বিরক্ত হয়, বলছে চুপ করুন আপনারা। সুধা বলছে এত বড় অপমান আমাকে দেবেন না, আপনাদের কিন্তু কারোর ভালো হবে না, ঈশ্বর আপনাদেরকে কিন্তু ক্ষমা করবে না। সুধার শাশুড়ি বলছে আমার তেজ না বাড়ি ছেড়ে চলে যাচ্ছে বলল। ঝুম্পা বলছে এখন তোমার তো বাড়ি থেকে চলে যাওয়া উচিত, দাদাভাই তো তোমার জন্য বাড়ি ছেড়েছে, তাহলে তোমার তোমার নিশ্চয়ই ভালো লাগবে না, তাই তোমারও বাড়ি ছেড়ে চলে যাওয়া উচিত। চর খেয়েও শিক্ষা হয়নি, আরও আরও চাই ওর চর। মেজমা এসছে তেরে এবার। এই কি বলছো তুমি, কি বলছো? এত রাত্রে মেয়েটা কোথায় যাবে? বেচিকা বলছে কেন, হালকা দুচোখ যায় যেদিকে সেদিকে যাবে। সুধা তো নিজেই বলেছিল যদি তেজ ওকে অবিশ্বাস করে ও নিজেই বাড়ি ছেড়ে চলে যাবে। সুধা বলছে আমার বিশ্বাস তেজ বাড়িতে ফিরবে, ও ভোরের আগেই ফিরবে, ও কোথাও যায়নি, ও কোথাও যেতে পারে না, আমি ততক্ষণ এখানে অপেক্ষা করব। ওদিকে তো তেজের মা হাওমাও করে কাঁদতে শুরু করেছে, কোথায় চলে গেল আমার ছেলেটা, কোথায় চলে গেল। এটা তখন সামলাচ্ছে, চিন্তা করো না দাদাভাই দেখবে ঠিক ফিরে আসবে, তখন সব ঠিক হয়ে যাবে। এবার ঠাম্মির মাথা ঘুরে উঠেছে, দৌড়ে গেছে ঠাম্মির কাছে সবাই। যখন সুধা যাচ্ছে সুধাকে হাত দিয়ে থামিয়ে দেয়, সুধার ছোঁয়া নেবে না। এদিকে তেজ চলে এসছে ডাক্তারের বাড়িতে। ডাক্তারের ওয়াইফ বেরিয়ে এসছে। কাকে চাই কাকে চাই? বলে ডক্টর কোথায়? ডক্টর বেরিয়ে এসছে। আরে তেজ বসু মল্লিক আপনি এত রাত্রে? এবার ডক্টরকে একদম কলার ধরে দিচ্ছে, বলছে যে আমাকে ভুল রিপোর্ট দিয়ে নিজে বাড়িতে বসে হাওয়া খাচ্ছেন আপনি। বলে কি বলছেন আপনি, আমাকে ছাড়ুন আমাকে ছাড়ুন। তার ওয়াইফও থামাচ্ছে, ছাড়ুন ছাড়ুন। বলছে আপনি কোন ভুল রিপোর্টের কথা বলছেন? তেজ বলছে একদম নাটক করবেন না, একদম চিৎকার করে বলছে একদম নাটক করবেন না, এর ফল কিন্তু ভালো হবে না। বলছে আপনার নামে কিন্তু আমি কেস করবো, আপনি বাড়িতে এসে হ্যারাস করছেন। বলে কি হ্যারাস করছি, একটা ভুল রিপোর্ট দিয়েছেন, আপনার কি অবস্থা করি এবার আপনি দেখুন। আমি নাকি বাবা হতে পারবো না, আর এদিকে আমার বউ প্রেগনেন্ট, হ্যাঁ মেরে মুখ ফাটিয়ে দিব একদম। তেজ তখন ওর ওয়াইফকে বলছে কি ছেড়ে দেন বলছেন তখন থেকে, আপনার হাজবেন্ড যে একজন ফ্রড আপনি জানেন সেটা। আবার মারছে ডাক্তারকে। বলুন কার কথায় রিপোর্ট বানিয়েছেন বলুন। বলছে আপনি এক্ষুনি হসপিটালে যাবেন, আর আসল রিপোর্ট যেটা সেটা আমার হাতে দেবেন। আপনার জন্য না আমার ওয়াইফকে পুরো বাড়ির লোক ভুল বুঝছে, কিন্তু আমি জানি যে ও কোনোদিনও কোনো ভুল কাজ করতেই পারে না। বলছে শেষ দেখে ছাড়বো আমি, চলুন। ওদিকে দেখা যাচ্ছে ঠাম্মি শুয়ে আছে বিছানার মধ্যে, সবাই ঠাম্মির কাছে। তেজের মা বলছে কি থেকে কি হয়ে গেল? মেজমা বলছে সত্যি, কোথায় খবরটা পেয়ে হই হুল্লোড় করবো, আনন্দ করব, কিন্তু এই সুখবরটা যে এইভাবে সবার সামনে আসবে। আর ওদিকে বাড়ির ছেলেটাও বাড়ি ছাড়া হলো, আর বাড়ির সবাই বাড়ির বউটার বিরুদ্ধে আঙুল তুলছে। তরিতা বলছে তোমরা এতটা ভেঙে পড়ো না, দাদাভাইকে আসতে দাও, দেখবে সবটা ক্লিয়ার হয়ে যাবে। সুধা কিন্তু বসে বসে সমানে তেজের বলা কথাগুলোই ভাবছে। এদিকে তেজকে আবারও ফোন করছে, কিন্তু ফোন তুলছে না। ওদিকে ঝুম্পা মনে মনে বলছে দাদাভাইয়ের সাথে তো বিগ লয়েন্ট সিস্টারে কথা বলতে দেওয়া যাবে না কিছুতেই, এসে ফোনটা কাড়িয়ে নেয়। বলে কি করছো এটা তুমি, তুমি এত কিছু করেও তোমার লজ্জা হয়নি, তুমি আবার দাদাভাইকে ফোন করছো, এসছেন কর্তিনি বাড়িতে, তোমার জায়গায় আমি থাকলে তো কতক্ষণে বাড়ি থেকে বেরিয়ে চলে যেতাম, তাই বলছে। বলছে ওদিকে তো তোমার জন্য আমাদের মাথাটা লজ্জায় হেট হয়ে যাচ্ছে। দিয়ে এসে উল্টোপাল্টা কথা শুনে সুধার ফোনটাও নিয়ে চলে যায়। সুধা এবারে বলছে যে বেশ, তুমি যখন চাও না যে আমি এই বাড়িতে থাকি, তুমি যখন আমাকে বিশ্বাস করো না, তখন সুধাময়ী এই বাড়ি ছেড়ে চলে যাবে। সুধাময়ীকে আর তুমি কখনো দেখতে পাবে না তেজ, কখনো না। এরপর সুধা একটা চিঠি লেখে আর গজাননের পায়ের সামনে রেখে গজাননের কাছে প্রার্থনা করছে বাড়ির সবাইকে যাতে ভালো রাখে, আমার বিদায় বাসি এখন বেজে উঠেছে, আমাকে যেতে হবে, এই বলে বেরিয়ে যায় বাড়ি থেকে। যাওয়ার সময় তেজের সাথে কাটানো মুহূর্তগুলোর কথাই বারবার করে মনে পড়ছে সুধার। সুধা কিন্তু রাস্তা দিয়ে হেঁটে চলেছে আপন মনে, আর যেতে যেতে হঠাৎ করে ভাবছে ভিডিও কলিংয়ে কিন্তু ইমন ম্যাডামের অফিস দেখা গেছিল, তাহলে কি তেজ ওখানে আছে? এবার ওখানে যায় ছুটে গিয়ে তেজ তেজ বলে ডাকতে থাকে। ইমন বলছে ওয়েলকাম সুধা। বলছে তেজ বেরিয়ে গেছে, ছিল একটু আগেই। সুধা বলছে কোথায় গেছে তেজ, তুমি ওকে কি বলেছ? বলছে তেজকে ভিডিও কলিংয়েও যেন কেমন একটা লাগছিল, আমি জানি এসব তোমার চক্রান্ত, তুমি করেছো, তুমি তেজকে খাবারের সাথে কিছু একটা মিশিয়ে খাইয়েছো তাই তো? ইমন বলছে যে তুমি তোমার নিজের মনকে সান্ত্বনা দেওয়ার জন্য গল্প বানাচ্ছ, ইটস ওকে, কিন্তু একটা লিমিট তো রাখো।
একবার ভাবো তো, কেউ অসুস্থ অবস্থায় ভিডিও কলিংয়ে অতগুলো কথা বলতে পারে? বলে যে আমি বুঝতে পারছি যে তুমি মানতে পারছো না যে তেজ তোমাকে এরকম অবস্থায় ছেড়ে চলে গেছে। সুধা কিন্তু শুনে অবাক হয়ে যায়, আর ওদিকে তেজ কিন্তু হাসছে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতেও ভুলবে না। পর্বের বিস্তারিত দেখতে স্টার জলসার পর্দায় চোখ রাখবে। ভালো থেকো সবাই, টাটা।